রবিবার সারা দেশের সাথে মালদাতেও মহা ধুমধামে পালিত হলো রামনবমী। আর এই রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে মালদা শহরে নজরে এলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। গত কয়েক বছরের মতো এবারও রামনবমী উপলক্ষে মালদা শহরে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার আয়োজন করে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেন অগণিত রামভক্ত। ভক্তদের কেউ গেরুয়া বসন পরে, কেউ আবার মাথায় গেরুয়া ফেটটি বেঁধে হাতে গেরুয়া ধ্বজা তুলে ধরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আনন্দে মাতোয়ারা হন। মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে শুরু হওয়া রামনবমীর শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমায় সামিল রাম ভক্তদের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন পথ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের একাংশের হাতে অস্ত্র দেখা যায়। তারা অস্ত্র হাতে নিয়ে আনন্দ উল্লাস করতে করতে পথ পরিক্রমা করে। তবে রামনবমীর এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে ফোয়ারা মোড়ে পৌঁছতেই এক মন ভালো করা ছবি নজরে আসে। রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ে। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী হিন্দু সনাতনী রাম ভক্তদের উপর ফুল ছড়িয়ে তাদের মুখ মিষ্টি করিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই এমনই সৌভ্রাতৃত্বের বার্তা দেন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা। তারা শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে চাই। প্রত্যেকটি মানুষের মধ্যে একই নাম। রামনবমীর মিছিলে যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাতে তাদেরকে আমরা জল মিষ্টি ফুল পুষ্প বৃষ্টি করাচ্ছি। এর মাধ্যম দিয়ে আমরা সম্প্রীতির বার্তা আমাদের মালদা জেলা, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের গোটা ভারতবর্ষ আমরা ছড়িয়ে দিতে চাই। শান্তির বার্তা আমরা দিচ্ছি, সম্প্রীতির বার্তা আমরা দিচ্ছি। এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব।
এবং মালদা জেলার গর্ব। এই গর্বর যে বার্তা যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে থাকতে চাই। এই ভারতবর্ষে আমাদের এই ভারতবর্ষকে কাউকে ভাঙে টুকরো টুকরো হতে দেব না, এই বার্তা যেমন আমরা দিতে চাই। এবং আজকে মেলবন্ধন যে ঐতিহ্য সম্প্রীতির বার্তা, আমরা ফুল এবং মিষ্টি এবং জল দিয়ে আজকে তাদেরকে সম্বর্ধনা জানালাম। এইটাই হচ্ছে আমাদের এই যে ঐতিহ্য, আমরা বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, আমরা দেশের মানুষ, আমরা ভারতীয়, এটাই আজকে হচ্ছে প্রমাণ করছে। এটা মালদার গর্ব, আমাদের মালদার গর্ব। আমরা একসাথে গোটা দেশের কাছে, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা এই যে আজকের যে এই পরিবেশ, এটাকে আমরা পৌঁছে দিতে চাই। রামনবমীর পুণ্যতিথিতে গত কয়েক বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও হরিনাম সংকীর্তন উপলক্ষে কলস যাত্রার আয়োজন করেন মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। রবিবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে। এরপর এই শোভাযাত্রা গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সামিল মানুষজনেরা রাম সীতার জীবন্ত ট্যাবলো নিয়ে শহরবাসীর নজর কাড়েন। এদিনের এই ধর্মীয় শোভাযাত্রায় কুলিপাড়া এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে পায়ে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি কর্মকার, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কর্মকার সহ অন্যান্যরা। আমাদের পাড়াতে যে রামনবমী কীর্তন হবে, তার জন্য একটা শোভাযাত্রা, কলসের শোভাযাত্রা, এটা প্রতি বছরই আমাদের হয়। হ্যাঁ, এবছর আমরা করছি, একটু আমাদের এটা বড় ধরনের হচ্ছে। আমাদের কুলিপাড়া থেকে আমাদের একটা কলস যাত্রা উপলক্ষে একটা র্যালি বেরিয়েছে। রামনবমী উপলক্ষে আমরা আজকে মহানন্দা নদীতে কলস ভরে 10 দিনের যে আমাদের কীর্তনের প্রোগ্রামটা হবে, সেই উপলক্ষে আজকে আমাদের এই মিছিলটা। ভগবান শ্রীরামচন্দ্রের আমরা প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করি। 25 নম্বর 32 নম্বর সমস্ত ওয়ার্ডের ভক্তরা তারা একটা কলস যাত্রা, অর্থাৎ নদী থেকে জল নিয়ে, সেই জল দিয়ে ওইখানে আমাদের রামচন্দ্রপুরে একটা পাড়া আছে কুলিপাড়া, সেখানে মন্দিরের রামনবমী উপলক্ষে হনুমানজির মূর্তি আনয়নকে কেন্দ্র করে এক বিশাল ধর্মীয় শোভাযাত্রার আয়োজন চোখে পড়ে পুরাতন মালদায়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি ঘোষপাড়া হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে এদিন এই বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা মালদা শহরের ফুলবাড়ি থেকে শুরু হয়ে মঙ্গলবাড়ি ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পা মেলান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান। আমরা এই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি এবং এখানকার সাধারণ মানুষ তার শোভাযাত্রাকে উৎসাহিত হয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষরা এগিয়ে এসেছে এই শোভাযাত্রার ব্যাপারে। তারা এগিয়ে এসে জলছত্র খুলেছে যেন আমরা সুষ্ঠুভাবে এই শোভাযাত্রা নিয়ে যেতে পারি এবং সেই জায়গাটায় আমাদের যে বজরংবলীর মূর্তি আমরা পুজো করতে পারি, সেটা সকলে মিলে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রবিবার রামনবমীর পুণ্যতিথিতে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো পাঠের আয়োজন করেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। এদিন তার উদ্যোগে এবং স্থানীয় রামপুজো কমিটির ব্যবস্থাপনায় প্রথমে রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির জীবন্ত ট্যাবলো সহকারে এই শোভাযাত্রা
পুরাতন মালদার পালপাড়া, বাচামারি, মঙ্গলবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে ১৯ নম্বর ওয়ার্ডে প্রভু রামচন্দ্রের পুজো পাঠে ব্রতী হন রাম ভক্তরা। এদিনের এই পুজোয় সামিল হন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। আমাদের রামনবমী উপলক্ষে আমরা ১৯ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে নিয়ে আমরা এই এলাকায় পালপাড়া ধানাটি এলাকায় আমরা আজকে শ্রী রামচন্দ্রের পুজো আজকে আমরা আয়োজন করেছি। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান প্রসাদ বিতরণের মাধ্যমে আমরা আজকে রামনবমী উৎসব আজকে এখানে পালন করছি। রামনবমী উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও কলস যাত্রার আয়োজন করেন হবিবপুর ব্লকের ভালুকবোনাবাসী। রবিবার ভালুকবোনা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বিভিন্ন পথ ঘুরে বুলবুলচণ্ডী টাঙ্গন নদীর ঘাটে পৌঁছায়। সেখানে মঙ্গল কলস ভরে মহিলারা জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে মন্দির ধৌতকরণের মাধ্যমে ভালুকবোনায় শুরু হয় রামনবমীর মহাযজ্ঞ এবং মেলা। এদিনের এই শোভাযাত্রায় পা মেলান হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। যে শোভাযাত্রা শুরু হয়েছে আমাদের ভালুকবোনা মন্দির থেকে, ভালুকবোনা মন্দির থেকে বুলবুলি চণ্ডী আমাদের যে টাঙ্গন নদীতে, সেই টাঙ্গন নদীতে আমাদের গঙ্গা জল নিয়ে গিয়ে সেখানে আবার ফিরে যাবে আমাদের যে ভালুকবোনা মন্দিরে, সেখানে পূজা হবে। এই রামনবমী উপলক্ষে আজকে